এটাই হলো গিয়া মহেশখালীর ম্যানগ্রোভ। এই আমরা আস্তে আস্তে মনে করেন যে আপনার ম্যানগ্রোভের দিকে আগাচ্ছি। এই চারিদিকে ম্যানগ্রোভের দৃশ্যটা সুন্দর একটা, মানে এই মহেশখালী আসলে অবশ্যই এই ম্যানগ্রোভটা দেখবেন। ম্যানগ্রোভটা দেখার মতো চমৎকার একটা প্লেস। এই ম্যানগ্রোভটা না দেখলে আপনারা মিস করবেন। মহেশখালীর একদম এই ব্রিজ দিয়েই হলো গিয়ে একদম সাগরের পার চলে যাবেন। এই সামনেই মনে করেন যে এই গাছগুলো আছে, এইগুলো সাধারণত পানির মধ্যে হয়। সুন্দর কাদা, এখন যদিও ভাটা, এই জোয়ারের সময় মনে করেন পানি এখানে ভরে যায়। এখন ভাটা, পানি শুকিয়ে গেছে। আর এই ম্যানগ্রোভের রাস্তাটা, এই ব্রিজটা দেখার মতন, আসলে মন ভরে যাবে। মনে হবে যে আপনি কোনো মানে সুন্দরবনে আসছেন, যে সুন্দরবনের কোনো একটা সৌন্দর্য প্লেসে আসছেন। আসলে এটা সুন্দরবন নয়, কিন্তু সুন্দরবনের মতোই এটা মহেশখালী। সেই মহেশখালীর ম্যানগ্রোভে আসছেন। এটা এই লোকে দারুণ একটা এলাকা। মহেশখালী হলো গিয়া এমন একটা দ্বীপ, যে মহেশখালী দ্বীপের মধ্যে হলো গিয়া একটা মন্দির আছে, যেটা দ্বীপের মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে আদিনাথ মন্দির বলে এটা। সেই আদিনাথ মন্দির এবং লবণ চাষের জন্য বিখ্যাত এই মহেশখালী। এবং এই গাছগুলো যে দেখতেছেন, ম্যানগ্রোভ, এই গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোই হলো গিয়ে এখন হলো গিয়া ভাটা। কিছুক্ষণ পর জোয়ার আসবে। আমরা আস্তে আস্তে একদম সমুদ্রের সাইড চলে যাচ্ছি। সমুদ্রের সাইডে মনে করেন যাচ্ছি। ম্যানগ্রোভ বিভিন্ন, এখানে আসার একমাত্র বাহন হলো গিয়া আপনার অটো 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 এই অটো দিয়েই মনে করেন যে আসতে হবে। এবং এখানে কিছু কিছু গোলপাতা আছে, ওই আপনার গোলপাতা এখানে আছে। ম্যানগ্রোভ দেখার মতোই। আমরা কাছাকাছি আইসা পড়ছি। এই আপনার সমুদ্রের কাছাকাছি মনে করেন যে আপনার মানে এসে পড়ছি, যে আর বেশি দূর নয়। এখান থেকে এই সমুদ্রের ফিলিংস দেখা যাচ্ছে। এইখানে লাস্ট প্লেসে এখানে মানুষ আসে। এই সমুদ্র এটা। এই সমুদ্র থেকে এখানে স্পিড বোট দিয়ে ঘুরে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে। যদিও এখন জোয়ার, পানি শুকিয়ে গেছে, এবং ভাটা আসলে মনে করেন যে বনের ভিতরে পানি সকালে ঢুকে যায়। আর এই এই স্পিড বোটগুলো যাচ্ছে। এই যে এটাই হলো সমুদ্র সাইড মনে করেন যাবে। এইটাই মনে হয় মানে এক সৌন্দর্য, অনেক সুন্দর। ম্যানগ্রোভটা দেখার মতো। জোয়ারে মনে করেন যে পানি ভরে যায়, ভাটার সময় পানি নিচে নেমে যায়। এখন হলো গিয়ে জোয়ার। সেই সমুদ্রের তীরে আমি দাঁড়িয়ে আছি।